হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি রুই মাছের শস্য বাটা দিয়ে বানাবো, কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন, আমার হাজব্যান্ড বাজার থেকে সকাল সকাল তাজা তাজা রুই মাছ নিয়ে এসেছে। এটা আমি আজকে কাঁচা লঙ্কা শস্য বাটা দিয়ে বানাবো। চলো কেটে নিই ভালো করে। এই যে দেখুন, মাছের এটা খুব শক্ত। ভালো করে কেটে নেবো এগুলোকে, পাখনাগুলোকে। তারপর পরিষ্কার করে দেখুন, ভালো করে আঁশটাকে ছাড়িয়ে নেব, তারপরে কেটে নেব। দেখুন, এই যে দুটো মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে গোল গোল করে পিস করে নেব। কি সুন্দর তাজা মাছ, এই যে একদম রক্ততে ভর্তি। এই যে দেখুন কত সুন্দর গোল গোল পিস হচ্ছে। এই যে দেখুন, সুন্দর সুন্দর গোল গোল। এই যে লেজাটাকে একটু কাট লাগিয়ে দিলাম যেন লবণ হলুদ ঢুকে। এই যে দুটো মাছ কেটে নিয়েছি। এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে মাছগুলোকে ধুতে নিয়ে চলে এসেছি। এখন পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। ওকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, এই যে হলুদ। এবার এটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব। হলুদটা মাখিয়ে নিয়েছি মাছটাতে। এবার চলো ভেজে নিই। চলো কড়াই গরম করে তেলটা দিয়ে দিই। কড়াইটা প্রথমে একটু গরম হয়ে যাক, তারপরে তেলটা দেবো। দেখিনি কড়াইটা গরম হয়ে গেছে। এবার চলো তেলটা দিয়ে দিই। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার মাছটাকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। অল্প অল্প করে মাছটাকে তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল করে মাছটাকে ভেজে নিয়েছি। এরপরে মশলাটাকে বেটে নেব। এই যে মশলার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন ছাড়ানো, আর এই অল্প করে সর্ষ বেটে নেব। এই যে মশলাটা বেটে নিয়েছি। এবার চলো মাছের ঝোলটা বানিয়ে নিই। এই যে মাছ ভেজে যে তেলটা বেঁচেছিল, সেটাতে আমরা মাছটাকে বানাবো। এই যে মাছ তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা পাঁচফোড়ন তেলে দেবো। একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন কালারে। এবার আমরা মশলাটা দিয়ে এবার মশলার ভেতরে লবণ হলুদ দিয়ে দেবো, আন্দাজ মতো নুন, আন্দাজ মতো হলুদ দিয়ে আমরা মশলাটাকে হালকা ভেজে জল ঢেলে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে গেছে। এবার আমরা দুইটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দেবো। আর এই ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। এবার মাছটা ফুটে উঠলে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, এবার ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা। এবার একটু আমুল ক্রিম দিয়ে দেবো। তো মাছটা খেতে খুব ভালো লাগে। তোমরা এটা দিতেও পারো কিংবা নাও দিতে পারো।
এই দেখুন আমুল ক্রিম দিয়ে একটু নেড়ে দিয়েছি, এটাকে 2 মিনিট ফুটায় ঢেলে নেব। বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। এইভাবে মাছের ঝোলটা বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে।